জি স্যার, বুঝছি। আচ্ছা, করে ফেলছেন? বাবা, গুড। দুপুরের ব্যাচে সবার আসার আগ্রহ বেশি সকালের চাইতে, কিন্তু দুপুরের ব্যাচে আগ্রহ বেশি হলে কি হবে, দেখি যে পাবলিক কম থাকে, কেবল 17 জন আসছে। ওকে, আমরা ক্লাসে চলে যাই, ওরা মিস করবে। প্রতিদিন ওদের জন্য এরকম ভাবে সময় দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে রেসপন্সিভ বুঝছেন তাই না? আমরা আজকে অরিজিনাল মানে রিয়েল রেসপন্সিভ যেটা সেটা দেখব, ঠিক আছে? আমরা তো জি কালকে কি স্যার। দিলাম? ফেক স্যার, ফেক রেসপন্সিভ। হ্যাঁ, জি কালকে স্যার। যেটা দেখছি ওটা অরিজিনাল রেসপন্সিভ না, আসলে রেসপন্সিভ জি করার স্যার। নিয়ম এটা না মূলত। তা আমরা যদি রেসপন্স করতে চাই তাহলে আমরা এখানে 16 দিলাম। স্যার আজকে তো আপনি রেকর্ডিং করছেন স্যার, আমি কি রেকর্ডিং করবো স্যার? রেকর্ডিং আমি করতেছি, থাক, সমস্যা নাই। আচ্ছা, ওকে স্যার। আমরা যদি দুইটা ফাইল নিলাম, আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল অনেকগুলো কন্টেন্ট নিতে হবে, তারপরে অনেক অনেক কিছু নিতে হতে পারে তাই না? কিন্তু আমরা এত কিছু আসলে নিব না,
আমরা নিব না কেন? যে আমরা যেটাতে দেখছি ওইটাতেই যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে, তাই না? ওই জন্যই কিন্তু গতকালকে আপনাদেরকে আনরেসপন্সিভটা দেখাইছি, ঠিক আছে? এখন সেম জিনিসটাকেই আমরা রেসপন্সিভ করব, তাহলে আপনাদের কনসেপ্টটা একেবারে ফুল ক্লিয়ার হয়ে যাবে। অন্য কিছু দেখালে সুবিধা হতো, অনেক সুন্দর করে দেখানো যেত, কিন্তু অন্য কিছু পরে দেখবো, আমরা আরো বড় হই। শুরুতে নেন হেডার ট্যাগ নিব। হেডার ট্যাগের ভিতরে আমাদের হেডার এরিয়া নামে একটা ক্লাস থাকবে। তারপরে কি থাকবে? অ্যাসাইড থাকবে, তাই না? কেউ কথা বলে না কেন? ঘুমায় নাকি? জি জি স্যার। কথা বলবেন? অ্যাসাইড জি স্যার। কথা না যে সেকশন রেসপন্স করবে না। আর কালকে তো সেকশন নিছিলেন, সেকশন কালকে তো সেকশন নিছিলেন, পুরো সেকশনের ভিতরে অ্যাসাইড এগুলো সেকশন নিছিলেন। এখানে নেই, মিডিলে সেকশন নেই আমরা। ঠিক আছে, আর একটা নেই ফুটার, ওনার রাইট লাগবে তো। সাইড ট্যাগের ভিতরে যারা রেসপন্স করবেন না তাদেরকে ওয়েটিং রুমে পাঠিয়ে দেব। বুঝতে পারছেন? সাথে সাথে রেসপন্স করবেন, আনমিউট করতে যেন সময় না লাগে। হ্যাঁ, কি বলেন? শোনা যায় না। হ্যালো, আমি কি আছি না নাকি নাই? স্যার শুনতে পাচ্ছি। কি জানি কি বললেন, শুনি নাই তো আমি, আবার বলেন। আমরাও শুনি নাই। স্যার কেউ কিছু বলে নাই। স্যার কেউ কিছু বলে নাই, সবাই আমরা বলতেছিলাম যে আমরা রেসপন্স করব, এটাই বলছি। আচ্ছা, বলতেছি যে এই বাপ্পি নাই, বাপ্পি বাপ্পি কোথায়? স্যার এখনো আসে নাই। স্যার 20 জন জয়েন দিতে মাত্র, স্যার 20 জন। আচ্ছা, বাপ্পিকে আসতে বলেন তাড়াতাড়ি। আর হচ্ছে বলতেছিলাম যে যারা রেসপন্স করবেন না তাদেরকে ওয়েটিং রুমে পাঠিয়ে দিব, বুঝছেন? এটা মাথায় রাখবেন। জি স্যার। সাথে সাথে ওকে রেসপন্স করবেন। আর হচ্ছে এই রেসপন্স করার নিয়ম তো জানেন, কম্পিউটারের কিবোর্ড এই যে স্পেস বার যেটা স্পেস কি যেটা, সেটা চাপবেন, কথা বলবেন, ছেড়ে দিবেন। প্রেস করে ধরে কথা বলবেন, ছেড়ে দিবেন। এটা প্রেস করলেই আনমিউট হয়ে যায়। ওই জন্য রেসপন্স করতে সময় লাগার কথা না, যে আনমিউট করতে করতে 3 মিনিট সময় লাগতেছে, এটার দরকার নাই। আর মোবাইল থেকে আছেন কারা? মোবাইল থেকে বলতে মানে দুইটা ডিভাইস থেকে আছেন কারা? যারা দুইটা ডিভাইস থেকে আছেন তারা যে কোনো একটা ডিভাইস থেকে হ্যান্ড রাইজ করেন। স্যার হ্যান্ড রাইজ অপশনটা কোথায়? হ্যান্ড রাইজ ওই যে ভাই নিচে পার্টিসিপেন্ট আছে না, পার্টিসিপেন্টের নিচে ভাই দেখেন নিচে একটা অপশন আছে, মোর লেখা, মোর। হ্যাঁ ভাই দেখছি। স্যার সব সময় আসে না, মাঝে মাঝে মানে ল্যাপটপে ওয়াইফাই ডিস্টার্ব হলে তখন মোবাইলে আসে, আর যখনই একসাথে আসে না। স্যার আমিও মাঝে মাঝে ডিস্টার্ব করলে মোবাইলে আসে। আচ্ছা, মোবাইল ল্যাপটপ কথা না, কথা হচ্ছে দুইটা ডিভাইস থেকে একটা মানুষ
দুইটা ডিভাইস থেকে যদি আসেন, দেখা গেছে যে একটা মানুষ স্যার একই টাইমে কম্পিউটার থেকেও আসছে, ল্যাপটপ কি বলে মোবাইল জি মোবাইল থেকে আসছে। এরকম যদি হয় তাহলে যে কোনো একটা ডিভাইস থেকে হ্যান্ড রাইজ করে রাখবেন, যেন মনিটরিং এসে যেন কাউন্ট করতে সমস্যা না হয়। স্যার এমনি দুইটা ডিভাইস থেকে তো আসা যাবে না, কেন আসলে মানে আসতে পারবো না, মানে প্রবলেম হবে নাকি ক্লাসে? না না না, প্রবলেম নাই, দুইটা ডিভাইস থেকে আপনারা আসবেন, কোনো সমস্যা নাই, কিন্তু জি। আসলে সেটা আমার প্রবলেম নাই। আপনারা জি স্যার। সবাই এখানে এখন 22 জন আছেন, 22 জন যদি 22 জনই যদি দুইটা ডিভাইস থেকে আসেন, যদি 44 জন হয় আমার কোনো সমস্যা নাই, কিন্তু মনিটরিং স্যার যখন আসেন ওনার কাউন্ট করতে যেন ইজি হয় যে অ্যাকচুয়ালি কতজন আছে, সেই জন্য এটা করে রাখতে বলছেন উনি। ওকে স্যার। যেমন এই যে তাসিন রহমান আর আব্দুল বাতেন, ওনারা হ্যান্ড রাইজ করে রাখছে, তো এখন আছে হচ্ছে কতজন, 24 জন, তাহলে উনি স্বাভাবিকভাবে কাউন্ট করবে যে এখানে আছে 22 জন, বাস শেষ, দুজনকে মাইনাস করে দেবে, বুঝেন নাই? জি বুঝছি স্যার। মানে জি স্যার। দুইটা পার্টিসিপেন্ট মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এটা একটা জরুরি বিষয়। আর একটা বিষয় আচ্ছা পরে বলতেছি, আগে কোড যেহেতু করা শুরু করছি এটা শেষ হোক। তাহলে ওই সবাই ওভাবে হ্যান্ড রাইজ করে রাখেন, এটা বলছে। আর রেসপন্স করবেন, রেসপন্স করতে বলে এই জন্য যে আমরা ওই যে বললাম যে আমরা ভার্চুয়ালি ক্লাস করতেছি, আমরা যদি ফেস টু ফেস ক্লাস করতাম তাহলে আমরা আই কন্ট্যাক্ট করতে পারতাম, তাই না, চোখে চোখে তাকিয়ে কথা বলতে পারতাম, আমার অন্যরকম একটা ফিলিংস থাকতো। কিন্তু এইখানে যদি আপনারা রেসপন্স না করেন, আমি ফিলিংস পাই না, মনে হয় যে রোবোটিক ভাবে আমি একাই কথা বলতেছি, একাই বক বক করতেছি। যখন তাই না বলি বা ঠিক আছে এই সেই, আমি তো কোশ্চেন করি সরাসরি, সেটার যদি আপনারা রেসপন্স না করেন, অ্যান্সার না দেন, তাইলে আপনারা কি স্টুডেন্ট হলেন? এতটুকু তো করতে পারেন, জি বা হ্যাঁ। জি স্যার, এরপরে জি স্যার। জি স্যার। সকালে জি এসে পারি। সকালের ব্যাচে এসে মনিটরিং স্যার কথা বলতেছে, সব চুপ, আরে আজব, কেউ রেসপন্স করে না। আচ্ছা, আচ্ছা, তো এবার আমরা আসি, আমরা ফার্স্টে কাকে ধরবো, হেডার এরিয়াকে ধরবো। আমরা হেডার এরিয়াকে ধরে আমরা বলে দিই যে ওর ব্যাকগ্রাউন্ড হবে হাইট হবে 200 পিক্সেল, এরপরে বলতে হবে লেফট এরিয়া, লেফট এরিয়াকে এসে যদি বলি ওর ব্যাকগ্রাউন্ড হবে রেড, হাইট হবে 200 পিক্সেল, উইডথ দিতে হবে। আর এরিয়ার স্পেলিংটা ঠিক হবে স্যার, লেফট এরিয়া। আচ্ছা, যা আছে তাই আছে। না ঠিক ও যে আছে ওখানে ঠিক আছে স্যার। উপরে স্যার ওই যে 200 পিক্সেলের ওখানে মনে হয় ইয়ে হবে সেমি লাস্টেরটা দেওয়া লাগে না, পরে যখন কোড করবে তখন দিয়ে নিলে হচ্ছে। আচ্ছা দেন 300 পিক্সেল। আচ্ছা, গুড প্র্যাকটিস হচ্ছে দিয়ে রাখা, ঠিক আছে, কারণ এরপরে কিন্তু আরো কোড করতে পারি আমরা, তাই না, যে কোনো কিছু লাগতেই পারে, এটা কোনো চেঞ্জ আনতেই পারি। জি স্যার। গুড প্র্যাকটিস হচ্ছে দিয়ে রাখা, না দিলেও কাজ হয়, কিন্তু দিয়ে রাখাটাই হচ্ছে গুড প্র্যাকটিস। আর মাথায় রাখবেন যে এইখানে যেটা নেবেন, এইখানে সেটাই বলতে হবে। আমি এখানে এরিয়া বানান ভুল করছি, ঠিক আছে, এখানে এ দিই নাই, জি স্যার। এখানে এ দিই নাই, কাজ করবে, ঠিক আছে। জি জি সেম থাকলে কাজ করবে। ক্লাস যে কোনো নামে নিতে পারবেন, আপনার নামে ক্লাস নিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে মিডল এরিয়া।
এগুলো লিখতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু তারপরও কপি করতেছে কেন বলেন তো? ওই যে স্যার যাতে যাতে স্যার মানে স্যার ভুল না, সেম হওয়ার জন্য সেম যেমন এখানে কালকে আমার 2 ঘন্টা নষ্ট হয়েছে শুধু বানান ভুলের জন্য। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে যদি আমি আবার লেফট এরিয়া যদি এখানে টাইপ করতাম না, তাহলে কিন্তু এরিয়া লিখতাম, এখানে কিন্তু এরিয়া লিখছিলাম না, জি বাদ চলে জি গেছে। স্যার জি স্যার জি এই জন্য ক্লাসগুলো সবসময় কপি করে নেবেন। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, স্যার মিডল এরিয়ার ওখানে স্যার যে হবে স্যার ডট হবে না। হুম, দেন এটা ভুল হয়। আচ্ছা, মিডল এরিয়াতে একটা ব্যাকগ্রাউন্ড দেন। পার্পল, এটার হাইট দিতে হবে, হাইট দিতে হবে কত, 200 পিক্সেল। এটার তো উইডথ দিতে হবে তাই না? উইডথ দেন হচ্ছে কত? জি স্যার 49 মিডল এরিয়ার হচ্ছে 700 দেন, স্যার 749 ছিল এটা। 700 49 49, হ্যাঁ জি স্যার 49 দেন। আর নাই এটা করতে হবে, প্লট লেফট করতে হবে। স্যার 45 হয়েছে আর 45 হচ্ছে। আচ্ছা দেখছি। ফ্লোট লেফট স্যার যোগ করে একবারে দিলেই হবে, সমস্যা নেই। আর এটাকে কি করতে হবে? ওভারফ্লো হিডেন করতে হবে, তাই না? জি স্যার জি স্যার জি স্যার আচ্ছা, তারপরে এখানে প্লটটা লেফট দেন। এরপরে আছে রাইট এরিয়া। রাইট এরিয়া রাইট এরিয়াকে ধরেন, আর একটা ব্যাকগ্রাউন্ড দেন। ব্যাকগ্রাউন্ড দিবেন কি? ইয়েলো দেন। তারপরে হাইট দেন হচ্ছে কত? 200 পিক্সেল। দেন 300 পিক্সেল। বলেন ওভারফ্লো স্যার। টপ লেফট। এটা লেফট স্যার নাই স্যার, এটা না দিলে তো চলে। কে বলছে? স্যার রাইট এরিয়ার পরে কি আরো লেফট আছে স্যার? আপনার মিডল এর পরে লেফট আছে। ও ফ্লট লেফট এখানে না, একে বলতে হবে ওভারফ্লো হিডেন। এটা একে বলতে হবে তাই না? একে বলে দেন, জি স্যার। আর একে বলে দেন ওভারফ্লো হিডেন। হিডেন জি স্যার জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে কি ফুটার না? ফুটারকে বলেন, ওর ব্যাকগ্রাউন্ড হবে, আর কি কালার আছে? গ্রিন দিছি, গ্রিন। স্যার দিয়েছেন তো গ্রিন 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 দিয়েছেন স্যার গ্রিন সবার উপরে দিয়েছেন ও তাহলে গ্রিন গেছে, রেড গেছে, চলে গেছে। এটাকে দিয়ে দেন স্যার ব্লু স্যার পিঙ্ক পিঙ্ক স্যার ব্লু দেন ব্লু কিংবা হ্যাঁ। স্যার একটা দিন ইয়া কি বললো? লুবনা কি বললো? স্যার আমি কিছু বলি না, ব্লু দিতে পারেন। স্যার মন ব্লু ব্লু ও মনে, আমি বলছিলাম ব্লু দিতে মনে রাখুন। ব্লু দিলাম। মনে রাখুন স্যার আমরা তো এখানে কোডও ইউজ করতে পারি না, কালার হ্যাঁ হ্যাঁ, কালার কোড ইউজ করতে পারি, সমস্যা নেই, দেখবো আমরা। জি স্যার আচ্ছা, হাইট দিলাম, তাহলে তো পেয়ে যাবে তাই না? সেভ দেন, এটা দিয়ে রান করেন। পাচ্ছি তাই না? স্যার বডিতে স্যার ই দিয়ে দেন স্যার 0 আহ, মার্জিন 0
আমরা বডিতে গিয়ে মার্জিন প্যাডিং 0 করে দিই। এখন কোড করতেছেন কে কে? হাত তুলেন। এই মুহূর্তে কোড করতেছেন কে কে? কেউ করতেছে না স্যার। করতেছে কেউ না কেউ করতেছে। না স্যার করতেছে না। জি হ্যাঁ, স্যার, স্যার। শব্দ আসছে স্যার কিবোর্ডে। করতেছি না। সাহেব আলী করতেছে নাকি? না স্যার। সত্যি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখেন বিষয়টা কি দাঁড়িয়েছে। আমরা হচ্ছে আমরা এইভাবে করছিলাম তাই না? এভাবে যদি করি তাহলে এভাবে ভেঙে যায় তাই না? এভাবে ভেঙে যায়। জি স্যার। আমরা পরে রেসপন্সিভ করছিলাম কেমনে? এইটাকে একটা সেকশনের পুরোটাকে একটা সেকশনের ভিতরে নিয়ে সেটার একটা উইথ আমরা ধরে দিয়ে দিয়েছিলাম তাই না? কিন্তু এটা মূলত জি স্যার। সিস্টেম না, মূলত রেসপন্সিভের জন্য সিস্টেম যেটা সেটা হচ্ছে। আচ্ছা তার আগে আমরা যদি একটা রেসপন্সিভ ওয়েবসাইট দেখে আসি, যেমন ফেসবুক। আচ্ছা বলেন তো ফেসবুক কি রেসপন্সিভ ওয়েবসাইট না? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার রেসপন্সিভ জি স্যার। অবশ্যই। তাই না? সবাই একই কথা বলবে যে ফেসবুক রেসপন্সিভ। ফেসবুক কিন্তু মূলত রেসপন্সিভ ওয়েবসাইট না, ফেসবুক আনরেসপন্সিভ, বুঝছেন? ফেসবুকের জন্য আলাদা ভার্সন আছে, মোবাইলের জন্য আলাদা ভার্সন আছে ওদের এম ডট। আচ্ছা আচ্ছা। ওটা আলাদা একটা ওয়েবসাইট কিন্তু মানে ডোমেইন, ঠিক আছে? সেম ওয়েবসাইট না আর কি। আচ্ছা। হ্যাঁ, সাবডোমেইন দিয়ে ওটা আলাদাভাবে বানাইছে তারা। আর মোবাইলের জন্য যেটা, মোবাইলের এই অ্যাপসের জন্য যেটা, সেটা হচ্ছে অ্যাপস। ওটা কিন্তু ওয়েবসাইট না। আমরা মোবাইলে যেটা অ্যাপস দিয়ে যেটা ঢুকি ওটা কিন্তু অ্যাপস। ওটা কিন্তু গুগল প্লে স্টোরে পাওয়া যায়, বুঝতে পারছেন? জি স্যার। পরে আর আমার অন্য ব্রাউজার খুলে স্লো হয়ে যাবে। আচ্ছা এখন ফার্স্ট অফ অল আপনাদের কনসেপ্ট এটা ক্লিয়ার থাকতে হবে, সেটা হচ্ছে যে যখন কোনো একটা ওয়েবসাইটকে আমরা রেসপন্সিভ বানাইতে যাব তখন এইখানে যে আমরা পিক্সেলগুলো ইউজ করছি এই পিক্সেলগুলো আর ইউজ করা যাবে না। এখানে কি ইউজ করতে হবে? পার্সেন্টেজ ইউজ করতে হবে। তো স্বাভাবিকভাবে ধরেন আমরা এখানে 300 পিক্সেল ইউজ করছি তাই না? 300 পিক্সেল ইউজ না করে আমরা যদি এটাকে কি করতাম 30% ইউজ করতাম, এটা কোনটা? লেফট এরিয়া। তাহলে রাইট এরিয়াকেও 30%, আর মিডল এরিয়া তাহলে কত হবে হিসাব করেন? 30 যদি 60 চলে 40%। তাহলে এটা কত হবে? 40% হবে। এখন যদি আপনি এখানে দেন, এখন সুন্দর করে সবাই ভাগ করে নেবে, হয়েছে? 30-30-40, ঠিক আছে? ক্লিয়ার সবাই? আরেকবার বলেন স্যার, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা বলতেছি যে কোনো ওয়েবসাইটকে যদি আমরা রেসপন্সিভ করতে যাই তাহলে আমাদেরকে মানে আমাদের ফার্স্ট কাজ যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা যেগুলো আমরা পিক্সেল হিসাবে ইউজ করছি, যে উইথ গুলো বা হাইট গুলো পিক্সেল হিসাবে ইউজ করছি, আমাদেরকে সেটা পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এখন যদি আপনি চান যে এখানে আপনি এটাকে আরেকটু বড় করতে যাচ্ছেন, এগুলোকে আরেকটু ছোট থাকবে, মিডল এরিয়াটা আরেকটু বড় থাকবে, তাহলে আপনি এখানে
তো এখানে যেহেতু আমরা কত বলছি 30 বলছি না, এখানে আপনি 25 করেই দিতে পারেন। আপনি 25 করে দেন, তাহলে 25 25 50 হলে আর 50 পাবে এখানে। এটাকে 50 করেন, এটাকে কত করেন, এটাকে 25 করেন, বুঝছে? এখন যান, দেখেন হয়ে যাবে, জি স্যার। জি স্যার। বুঝছে? এই যে এগুলো একটু ছোট হয়ে গেছে, মিডিল একটা বড় হয়ে গেছে, ঘুরে ফিরে তো একই যেই লাভ হয়ে গেছে, তাই না? জি জি স্যার। স্যার। যেটা স্যার আরো ভালো লাগলো স্যার। আচ্ছা, তো গেল এতটুকু আমরা হচ্ছে। আচ্ছা, এখন কি আমাদের ওই ওয়েবসাইট যেটা আমরা গতকালকে বানাইছিলাম, রেসপন্সিভ করছিলাম, ফেক রেসপন্সিভ, ওইটা আর এটার ভিতরে কোনো পার্থক্য আছে? দেখেন তো ভাঙে, ভাঙা দেবো স্যার। ছোট করে ওই ভাঙে। স্যার একটু পার্থক্য আছে স্যার। ওইখানে যখন আমরা করছিলাম স্যার যে 749 দিয়ে, তখন আমাদের রাইট সাইডে একটু স্পেস দিছিল, আর এখানে কোনো স্পেস নাই, পুরোটাই নিয়ে নিছে। না, কখনো স্পেস আমাদের হচ্ছে যে ওইরকম না, মানে ফেক রেসপন্সিভ করার সময় ছিল না, এই সেমটাই ছিল স্যার। না না, একটু তখন স্পেস ছিল, একটু ছিল, এখানে এই বেশি যে হয়ে যেত। আপনি আশাফুল, আপনি যে এখানে একটু স্পেস ছিল, এটার কথা বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। না, এটা ছিল না, এটা তখন হচ্ছে স্ক্রল বারের ওইটা শো করতেছিল যখন আমরা ফুটার দিছিলাম, তারপরে কিন্তু আর ওটা ছিল না। জি স্যার, জি স্যার, যখন হচ্ছে আমরা জি স্যার। রেসপন্সিভ করছিলাম স্যার ব্লু তখন নিচে জায়গাটা কি বিশ্বাস না হলে আমি গতকালকে ফাইলটা ওপেন করতে হচ্ছে, এই যে 15 জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝছি স্যার। এটা ওপেন করেন। তারপর আজকের ওয়েবসাইটের সাথে কালকেরটা একটু তফাৎ আছে, সেটা হচ্ছে দেখলাম কালকে যখন আমরা মিনিমাইজ করতেছিলাম তখন ব্যাপারটাকে হচ্ছে যে আমার লেফট থেকে রাইটে টেনে নিয়ে যেতে হচ্ছে, কিন্তু এখানে আমার কোনো কিছু করতে হচ্ছে না, মানে পুরো একেবারে পুরোটাই শো করতেছে। নিচে স্ক্রল করা লাগতেছিল। না, স্ক্রল ওইটা আমরা হাইট আগে কমে দেখতে পাচ্ছি। জন্য, ওইটা আমরা হাইট কালকে দিয়েছিলাম 250 পিক্সেল, আজকে দিয়েছি হচ্ছে 200 পিক্সেল, ওই জন্য নিচে স্ক্রল করতে হচ্ছে। আর আজকের নিচে বরং ফাঁকা আছে আরো, কারণ আমরা 200 200 করে দিয়েছি তো সব, এই জন্য। নিচে ফুটারের নিচে জায়গা আছে, এটা কিসের? আচ্ছা, যদি কোনো পার্থক্য নাই থাকে, ওইটা হচ্ছে যে আমরা 200 200 করে দিছি না, 200 200 করে দিছি, এই জায়গা স্যার পাইছে 200, এটা পাইছে 200, এটা পাইছে 200। ও ঠিক আছে, এখানে জায়গাটা আছে, আপনি এটা এগুলো আবার যদি 210 10 10 10 করে দেন তাহলে আবার কভার হয়ে যাবে, বা যদি 250 250 250 250 করে দেন তাহলে আবার ওই স্ক্রলটা আসবে, এই পাশে স্ক্রলটা আসবে, বুঝেন নাই? বেশি হয়ে যাবে যে তখন, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে গতকালকের সাথে আজকে যদি, আচ্ছা আপনাদের দৃষ্টিতে যতটুকু পার্থক্য দেখা দিচ্ছে ততটুকু পার্থক্য যদি থাকে তাহলে তো থাকলো, কিন্তু এই যে আমরা যতটুকু করলাম এতটুকুতেই যদি রেসপন্সিভ হয়ে যায় তাহলে কি আর কি কোনো কাজ আছে? যে এখন কিন্তু রেসপন্সিভ দেখেন অটোমেটিক সে ছোট হয়ে যাচ্ছে, দেখেন যত বড় করতেছি সে কিন্তু বড় হচ্ছে, যখনই ছোট করতেছি তখন কিন্তু সে তার থেকে এতটুকু পার্সেন্টেজ পাচ্ছে, সে এখান থেকে এতটুকু পার্সেন্টেজ পাচ্ছে, তাই না? আবার এখান থেকে এতটুকু পার্সেন্টেজ পাচ্ছে, তাহলে কি আমাদের ওয়েবসাইট রেসপন্সিভ হয়ে গেল? বলেন তো। আচ্ছা স্যার, এখন তো মনে হচ্ছে হয়ে গেছে স্যার। উপর নিচে বেড়ে যাচ্ছে কেন? যত ছোট করা আছে উপর নিচে, না হেডার আর ফুটার বেড়ে যাচ্ছে। কই হেডার ফুটার বেড়ে যাচ্ছে? কই বেড়ে যাচ্ছে? মনে আছে যত ছোট করা আছে মনে আছে তত বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে না স্যার, ঠিকই আছে স্যার। ঠিকই আছে স্যার। এটা ফুটারে স্যার কোনো ডিভাইডেড করা নাই, এর জন্য মনে হচ্ছে, কিন্তু মাঝে কালার গুলো ছোট হচ্ছে তো যার কারণে মনে হচ্ছে নিচের দুইটা বড়ই থাকতেছে নিচের উপরে, কিন্তু মূলত যা আছে তাই আছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে মূলত রেসপন্সিভ তো আমরা জাস্ট হচ্ছে একটা ইয়াতে দেখতেছি, কিন্তু রেসপন্সিভ কাকে বলে মূলত এখানে দেখেন, এখানে জাস্ট হচ্ছে বক্স বক্স বক্স। আমরা যখন ওয়েবসাইট বানাবো তখন কি এরকম বক্স থাকবে, এখানে কন্টেন্ট থাকবে বা বিভিন্ন লেখা থাকবে, তারপরে এইখানে বক্স আকারে অনেক কিছুই থাকতে পারে, যেমন হচ্ছে আপনি অন্য ওয়েবসাইটে ইমেজ অনেক কিছু থাকতে পারে,
তারপরে টেবিল টেবিল দিয়ে যে বানাই আপনার বক্স বক্স জি স্যার। এখানে এখানে হচ্ছে টেস্টিমোনিয়াল থাকতে পারে, এখানে একজনের ছবি, এখানে একজনের মেনু ছবি, বার স্যার, একজনের মেনু ছবি, বার। হ্যাঁ এরকম অনেক কিছু থাকতে পারে। তো সেগুলো তো ভেঙে যাবে, তাই না? অনেক কিছু থাকতে পারে, তো সেগুলো তো ভেঙে জি যাবে। স্যার। আচ্ছা, এখন সেগুলো যদি না ভাঙে, সেটার জন্য এখন রেসপন্সিভ যেটা করতে হবে, মূলত রেসপন্সিভের নিয়ম যেটা, সেটাতে আসেন। সেটার জন্য কি করতে হবে আপনাকে? আচ্ছা, এখানে আগে একটু লিখে দেন যে লিখে দিলাম, ঠিক আছে? এটাই কমেন্ট করতে জানি তো, আমরা কমেন্ট করে রাখলাম। এবার এখানে আসেন, এখানে আসার পরে আপনাদেরকে ফার্স্টে যেটা লিখতে হবে সেটা হচ্ছে @ media। হ্যাঁ বলেন। কমেন্টের শর্ট কিটা জন্য কি? হ্যাঁ, কন্ট্রোল কে, কন্ট্রোল কে। জি স্যার। আচ্ছা, রেসপন্সিভ করার জন্য ফার্স্ট মেথড যেটা, সেটা হচ্ছে এখানে আপনাকে লিখতে হবে @media all end, মনে থাকবে? জি স্যার। তারপর হবে একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হবে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে গিয়ে আমাদেরকে লিখতে হবে, আচ্ছা পরে লিখতেছি, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আপনি কততম স্ক্রিনের জন্য, কত পিক্সেল স্ক্রিনের জন্য আপনি এটা করতে চাচ্ছেন, এই রেসপন্সিভটা করতে চাচ্ছেন। যেমন মনে করেন এটা তো হচ্ছে ফুল স্ক্রিন, তাই না? এই স্ক্রিনের জন্য মনে করেন আপনার রেসপন্সিভ করা আছে, এই স্ক্রিনে ঠিকঠাক মতোই শো করতেছে, এটা হচ্ছে আমাদের ফুল। কিন্তু যখন এটা ছোট হয়ে আসবে, এত বড় যখন হবে, তখন স্পেসটা কমে গেল না? এটা ধরে নেন এখন কত, 800 পিক্সেল, ধরে নেন কত, 800 পিক্সেল। আচ্ছা, আমরা যদি এটাকে অন্য ব্রাউজারে ওপেন করি, আপনি এটাকে সরি আমাদের এটাকে যদি আপনি রান করেন, কোথায় আছে এখানে, এটাকে যদি আপনি রান করেন কোথায় গিয়ে, গুগল, এই যে ফায়ারফক্সে, ঠিকঠাক মতো শো করতেছে, তাই না? আপনি এখন চাপেন কন্ট্রোল শিফট এম, কন্ট্রোল শিফট এম চাপার পরে দেখেন এখানে পিক্সেল শো করতেছে, কত বাই কত, বুঝতে পারছেন? এখন এটাকে আপনি বড় করেন, মনে করেন এত করলাম, বা 800 পিক্সেল পর্যন্ত আনেন। এখানে দেখেন উপরে দেখেন পিক্সেল শো করতেছে 800, 16, 14, 8, এই 800। এখানে স্যার ধরেন এখানে লিখে দিলে হবে না? হ্যাঁ, লিখে দিলেও হবে, এখানে লিখে দেবেন 800। আমি এখানে জাস্ট দেখালাম, ঠিক আছে? এই 800 পিক্সেলে যখন আসবে, 800 মানে কি 0 থেকে 800, 0 থেকে 800 পিক্সেলে যখন কেউ ব্রাউজ করবে, তখন আমাদের ডিজাইনটা হবে এইরকম। কিরকম? এখানে এসে বলে দেন, এইখানে আমাদেরকে ডিজাইন লিখতে হবে। এইখানে আমরা যেভাবে সিএসএস ডিজাইন করে লিখছি না, সেম এইখানে আপনাকে নতুন করে আবার ডিজাইন করতে হবে, ঠিক আছে? এখানে এসে বলে দিতে হবে আপনাকে ম্যাক্স উইথ কত, বলেন দেন, ম্যাক্স উইথ কত দিচ্ছি আমরা? 800 পিক্সেল, এটা বলে দিতে হবে আপনাকে এখানে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এরপরে এখানে এসে আপনি বলেন কোনটা, কাকে ধরবেন ফার্স্টে? স্যার হেডার এরিয়া, লেফট এরিয়ার একটা ইয়া দেন, নতুন করে ডিজাইন করতেছি মনে করেন, লেফট এরিয়াকে ধরেন,
ওর ইয়ে কি হবে, উইথ কত হবে? এখানে কত আছে? 25%। আমরা এখানে 30 করে দিলাম মনে করেন 30%। হ্যাঁ বলেন, কেউ কিছু বলছেন? জি স্যার। স্যার ডিভাইস তো অনেক আছে, এখন কোনটা 800 কোনটা 700 কোনটা এরকম বুঝবো কিভাবে আমরা? আচ্ছা, এটা আপনি যখন রেসপন্সিভ করবেন না, তখন অটোমেটিক সব জেনে যাবেন যে কোন ডিভাইসটা আসলে কত। আর রেসপন্সিভ করার জন্য কত স্ক্রিনকে ধরে কাজ করলে হয়ে যায়, এটা আপনি যখন করবেন আস্তে আস্তে তখনই আপনি জেনে যাবেন। আমরা তো কেবল শুরু করলাম, পরবর্তীতে আমরা তো আরো রেসপন্সিভ করবো, তাই না? তখনই বুঝতে পারবেন। আচ্ছা, তো ধরেন 800 পিক্সেলে আমাদের উইথ হবে এটা, তাই না? আর রাইট এরিয়ার জন্য কত হবে? এখানে বলে দেন। রাইট এরিয়া ধরেন রাইট এরিয়ার জন্য কত হবে বলেন না কেন? 30%। হ্যাঁ। আর মিডল এরিয়া যেটা ছিল, মিডল এরিয়া কত পাবে তাহলে? ওটা স্যার 40%। 40%। তাহলে 40% না? জান একটু বলে দেন। উইথ হবে 40%। এখন কি সেভ দেন, রিলোড দেন। এটা না, আমরা মজিলাই করি। রিলোড দেন, দেখছেন বেড়ে গেছে যে, এটা 30 হলো, এটা 30 হয়ে গেল। আচ্ছা, যদি না বুঝতে পারেন জি স্যার, তাহলে আমরা ডিজাইন অন্য কিছু করি। আমরা এখানে মনে করেন যখন 800-তে আসবে তখন এখানে কি কালার ছিল? এখানে হচ্ছে এটা হচ্ছে রেড কালার। রেডের জায়গায় অন্য কালার হয়ে যাবে। রেডের জায়গায় কি হবে? মনে করেন 800-তে যখন আসবে তখন তার ওয়েবসাইটটা অন্যভাবে শো করবে। পিঙ্ক কালার। জি স্যার। ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাবে? গ্রে হয়ে যাবে। গ্রে। জি স্যার, গ্রে। আপনি এখানে আসেন, রিফ্রেশ দেন, দেখছেন গ্রে হয়ে গেছে যে। আবার বড় করেন, দেখবেন আগের কালার চলে আসবে। 1 পিক্সেলও যদি বড় করেন আগের কালার চলে আসবে। এখানে আপনি 801 দেন, 801 এন্টার দেন, দেখছেন আগের কালার চলে আসছে। আবার আরেকটা 0 দেন, দেখেন এই যে দেখেন সব গ্রে হয়ে গেছে। জি স্যার। এখান থেকে শুরু করে একেবারে 0 পর্যন্ত এসব থাকবে। যেই ডিজাইন করবেন সেই ডিজাইনই থাকবে, বুঝতে পারছেন? এইখানে আপনি ভাবে সবকিছু ডিজাইন করতে পারবেন। এই ইন্টারফেসের জন্য আপনি এখানে যা খুশি তাই অ্যাড করেন। আপনি এখানে ফন্ট, আপনি যদি এখানে অনেক কিছু থাকতে পারতো, তাই না? আমাদের এই ওয়েবসাইটে এখানে অনেক ধরনের টেক্সট থাকতে পারতো, অনেক ধরনের হেডিং থাকতে পারতো, অনেক ধরনের ইমেজ থাকতে পারতো। আপনি এইখানে যেভাবে ডিজাইন করেন, এইখানে আমরা যেভাবে সিএসএস লিখি, এইখানে এসে সেম ভাবে তাদেরকে ডিজাইন করতে পারবো না? এখানে এসে বলে দিবেন যে ইমেজ যেটা এখানে ছিল নরমালি মনে করেন 80% ছিল, সেটাকে আপনি এখানে এনে ছোট করে দেন। বলে তুমি এই স্ক্রিনে এসে তুমি জায়গা নিবা হচ্ছে 40% ইমেজকে বলে দিবেন। তারপরে যে পি ট্যাগ গুলো ছিল, যেগুলো লেখা ছিল, সেগুলো মনে করেন আপনি এখানে ফন্ট সাইজ আপনি কমাই দিলেন, ঠিক আছে? বা ফন্ট কালার আপনি চেঞ্জ করে দিলেন, যেহেতু এখানে গ্রে দিয়েছেন, গ্রে এর উপরে যেটা সেটা দিবেন। সেম একই। ক্লিয়ার সবাই? দুই ধরনের কালার কেন করলাম? হ্যাঁ স্যার, আমরা এতক্ষণ মানে দেখলাম সেগুলো কোডে এই মিডল অল এন্ড মিক্স ম্যাক্স উইথ
এগুলো পরে মানে নিলাম এই জন্য যে আগের কাজগুলো করার জন্য এই একই কাজই ব্যবহার হলো নাকি স্যার? না, আগের বলতে মানে এখানে যেইগুলো আছে মনে করেন এইখানে হ্যাঁ। আমরা ধরে নিচ্ছি, এইখানে হচ্ছে কত নিচ্ছি 25 এই করে। কাজ আর ওই কাজ কি একই হলো? আমি বলি শোনেন, এইখানে আমরা উইথ নিচ্ছি 25%, এখানে উইথ নিচ্ছি 25%, এখানে উইথ নিচ্ছি 50%। এটা হচ্ছে কোন স্ক্রিনের জন্য? এটা ফুল স্ক্রিনের জন্য। এই যে এটা এখানে এটা ফুল স্ক্রিনের জন্য, ঠিক আছে? এটা পুরোটা থাকলে যেটা ওইটার জন্য আমরা ওটা ডিজাইন করছি। এখন আমরা ছোট একটা স্ক্রিনের জন্য যারা ট্যাব ইউজ করে তারা যদি আমাদের ওয়েবসাইটে ঢোকে তাহলে তাদের জন্য আমরা নতুন করে ডিজাইন করলাম হচ্ছে কত 800 পিক্সেলে। ধরে নিলাম যে ট্যাবটা হয় 800 পিক্সেলে, ট্যাবের যে স্ক্রিনটা সেটা ধরে নিলাম যে সেটা কততে হয় 800 পিক্সেল হয়। এই জন্য আমরা 800 থেকে আবার ডিজাইন নতুন করে শুরু করতেছি। তা 800তে আসলে তখন সে এই রকম ডিজাইন পাবে, ঠিক আছে? আবার যদি সে স্যার আমার কোশ্চেন এখানে হচ্ছে মানে চেঞ্জ কেন হচ্ছে মানে কালারটা? কারণ আমরা তো এখানে স্যার নতুন আমার করে ডিজাইন করছি। কোশ্চেন হচ্ছে আমি হচ্ছে আমরা এই যে এখানে নতুন করে ডিজাইন করছি, এই যে দেখেন। দেখলে যে আমি বুঝছি আপনার কথা। আমরা যেভাবে এটা দেখেছি স্যার আমরা এখানে গ্রে মানে যেমন ফেসবুক হচ্ছে কি আমরা ইয়া থেকে ল্যাপটপ থেকে ঢুকি, কেউ মোবাইল থেকে ঢুকি, তো মোবাইল স্ক্রিনটা ধরেন একটু ছোট হয়, তো ওখানে আপনি এর নিচের পার্টটা ধরেন শো করবে আর ল্যাপটপে অন্যভাবে শো করবে। মানে আপনি যেভাবে সেট করবেন আর কি আপনার ওয়েবসাইট। হ্যাঁ, যেভাবে সেট করবেন সবই আসবে। আমরা যেমন এটা 800 পিক্সেলের জন্য এখানে ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দিয়েছি যে তুমি 800 পিক্সেলের পরে এসে গ্রে হয়ে যাবা, বুঝতে পারছেন? আবার এখানে তো এই ফুটার এই হেডারে অনেক কিছু থাকতে পারতো, তাই না? এই যেমন মনে করেন এটা আমাদের হেডার, তাই না? এটা তো হেডার। এই হেডারের লোগো থাকবে, এখানে একটা, এই পাশে মেনু থাকবে, তাই না? এখানে হোম, সার্ভিস, অ্যাবাউট, তারপরে কন্টাক্ট আছে, এখানে এগুলো থাকবে। তো যখন আপনি রেসপন্সিভ করবেন তখন ওই 800 পিক্সেলে গিয়ে বলে দিবেন যে এটা কিন্তু ডেস্কটপের জন্য, ঠিক আছে? ডেস্কটপের জন্য এইভাবে শো করবে, যে এখানে থাকবে হচ্ছে আপনার এইখানে আমি দেখাই দিচ্ছি আপনাকে। মনে করেন এইখানে লোগো থাকবে এতটুকু, ঠিক আছে? মনে করেন লোগোর জায়গা এতটুকু। এরপরে এইখানে থাকবে কি, এইখানে হচ্ছে মেনু থাকবে। মেনু আবার জায়গা নেবে এখানে এরকম হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, সার্ভিসেস, এইভাবে। এটাকে কি বলে? হরিজন্টালি বলে নাকি লম্বালম্বি? যেটা লম্বালম্বি যেটা কলাম হিসাবে, হ্যাঁ ভার্টিক্যাল, হ্যাঁ ভার্টিক্যালি থাকবে। যখন আমরা ওয়েবসাইট যখন করব, অর্থাৎ ফুল স্ক্রিনের জন্য যখন ডিজাইন করব তখন। কিন্তু আবার 800 পিক্সেলের জন্য যখন ডিজাইন করব তখন এগুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে বলেন তো? চেঞ্জ হয়ে এই যে লোগোটা আছে না, লোগোটা মনে করেন একটা জায়গায় থাকবে, আর এই মেনুগুলো আছে না, এই মেনুগুলো মনে করেন পাশ দিয়ে শো করবে, এরকম লম্বালম্বি শো করবে। লম্বালম্বি স্যার। এখানে থাকবে হোম, এখানে থাকবে সার্ভিস, থাকবে অ্যাবাউট, এখানে থাকবে কন্টাক্ট আছে, এরকম থাকবে। অথবা এখানে না রেখে আপনি এটাকে পুরোটা এই ফুল স্ক্রিন করে দিবেন লোগোর জন্য, যে লোগোটাই ফুল স্ক্রিন পাবে। তার নিচে পাবে হচ্ছে কি, এই পাশে থাকবে হচ্ছে একটা মেনু বার, আর এইখানে ধরেন একটা ছবি থাকবে, যেই ছবিটা এখানে ছিল বা এই পাশে ছিল, ওই ছবিটাকে আপনি এখানে এনে চলে আসবেন। তবে তুমি এখন এই স্ক্রিনের জন্য এখানে শো করবা, তার উইথ দিয়ে দেবো, আমরা ছোট করে দেবো। বুঝেন নাই? এগুলো যখন দেখবেন তখন বুঝতে পারবেন, সমস্যা নাই। ইজি ইজি। হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ স্যার বলছি যে এই আমরা যখন মোবাইল ইউজ করি তখন এই ডেস্কটপ মোড আর এই যে এমনি ফোন মোড, এটা কি ওই রেসপন্সিবল করার জন্য কি ডেস্কটপ মোডে যখন দেওয়া হয় তখন তো ডেস্কটপের মতো সাইজ চলে আসে, এটা কি ওই জন্য? হ্যাঁ হ্যাঁ ওই জন্য। আর স্যার আপনি বললেন না যে ওয়েবসাইট দেখবেন রেসপন্সিভ আছে 40 মেনু থাকে, কিন্তু এইখানে মনে করেন মেনু থাকে অনেক বড় লম্বা করে মেনু থাকে, এখানে হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, তারপরে এখানে এরকম থাকে। কিন্তু মোবাইলে যখন যাবেন তখন আর এই মেনুগুলো থাকে না, তখন কি থাকে এই যে 3 ডট মেনু, এরকম একটা চিহ্ন থাকে। তখন এখানে ক্লিক করলে মেনুগুলো বের হয়।
কারণ মোবাইলে তো আর অত জায়গা নাই, সবগুলো তো আর ওইভাবে দেওয়া যাবে না। এই জন্য তখন কি করে, এখানে ওই মোবাইলে জাস্ট হচ্ছে এই কর্নারে এক পাশে শো করে এরকম তিনটা এরকম ডট থাকে যে দেখায়, এই যে এখানে এটা যেটা দেখতে পাচ্ছেন না, এই যে এটা এরকম থাকে, তিনটা লাইন থাকে, ওইটা সব ঢোকানো থাকে। তখন আপনাকে ওইগুলো ওইভাবে ডিজাইন করতে হবে সব আলাদা। কোথায় ডিজাইন করবেন? এই যে এখানে এখানে বলে দিবেন ম্যাক্স উইথ এই যে 800 পিক্সেল। 800 পিক্সেলে আসলে মেনুটা কি হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে, বা মেনুটা তখন নতুন করে সব ডিজাইন করতে হবে আবার। বুঝতে পারছেন? আচ্ছা, পরবর্তীতে আমরা যখন দেখবো তখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, এখন মনে করেন আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ স্যার, আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার, এই যে আপনি বললেন না ইমেজ 40% হয়ে যাবে, মানে যখন আপনি রেসপন্সিভ দিবেন তখন ইমেজ 40% দিবেন, 40% দিলে কি ওটা ডিফল্ট ভাবেই হয়ে যাবে, মানে হাইড ওয়াইড? না, এখানে সব করতে হবে। আমি কি বলতেছি এতক্ষণ, এইখানে সব ডিজাইন করতে হবে নতুন করে। জি স্যার। বুঝেন নাই? এখানে যেরকম বলছি যে সে পাবে 25, সে পাবে 25, তাহলে এইভাবে 50, ওইখানে ওভাবে বলে দিতে হবে। তার আশেপাশে তো আরো লোকজন থাকবে, তাই না? তার আশেপাশে আরো পার্ট থাকবে না? এখানে কি একজন হেডার একাই কি একটা ওয়েবসাইট? একাই তো একটা ওয়েবসাইট না, তার পাশে সাইড বার আছে, তার এই পাশে সাইড বার আছে, তার লেফট সাইড বার আছে, তার মাঝখানে মিডল বার আছে। তো তাদেরকে নিয়েই তো রেসপন্সিভ করতে হবে। তাহলে সবকিছু তাদের ভিতরে ভাগ করে দিতে হবে না? এইখানে যেরকম তিনটাকে নিয়ে আমরা ডিজাইন করছি, এইখানেও এরকম সবাইকে নিয়েই ডিজাইন করতে হবে। এখানে সবাইকে নিছি না, ওকে দিছি 30, ওকে দিছি 30, তাহলে ও পাবে কত? 40 পাবে। বুঝেন নাই? ওইখানে ইমেজকে যদি আপনি দেন 40, তাহলে আরেকজন যদি থাকে তাহলে তাকে 60 দিতে হবে। কিন্তু আরো দুজন যদি থাকে তাহলে সেটা তাদেরকে ভাগ করে দিতে হবে সেভাবে, কত করে হবে, কত করে রাখবেন। যদি আপনি আরো দুজনকে দিতে চান তাহলে তাদেরকে কত করে দিতে হবে, 30 করে 60 দিতে হবে। এগুলো সবসময় ক্যালকুলেশন করে করতে হবে। আচ্ছা, এখন মনে করেন আমরা তো 800 পিক্সেল ধরে নিলাম, আমরা হচ্ছে কিসের, ট্যাবের। এখন মোবাইলের জন্য বানাইতে হবে না? মোবাইলের স্ক্রিন আমরা ধরে নিলাম কত, 500 পিক্সেল, তাই না? তো সেম ভাবে আবার যান, লেখেন মিডিয়া অল এন্ড, এরপরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপরে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বলে দিবেন ম্যাক্স উইথ কত, 500 পিক্সেল। স্যার ম্যাক্স উইথ 500, এটা কি স্যার মোবাইলের জন্য? হ্যাঁ, ধরে নিলাম, আমরা আপাতত ধরতেছি। ওটা কিসের জন্য ধরছি স্যার? ওটা ট্যাবের জন্য। ওকে স্যার। এভাবে আপনি আরো 4-5টা ধরতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের ওয়েবসাইটে যে ফরম্যাটেই অন করা হোক না কেন যেন শো করে। হ্যাঁ, এখন এখানে এসে আপনি জাস্ট এগুলোকে আমরা লিখলাম না, জাস্ট কপি করে এখানে আমরা টাইপ করতে পারতাম, কিন্তু টাইপ না করে আমরা বসাই দিলাম, ঠিক আছে? কিন্তু 30 পিক্সেল কি পাবে? আমরা যাচ্ছি মোবাইলের জন্য প্রত্যেকটা আলাদা পাবে, 100% পাবে। সেও কত পাবে? 100% পাবে। সেও কত পাবে? 100% পাবে। তাহলে কি হবে বিষয়টা? সবাই নিচে নেমে যাবে, তাই না? জান স্যার পর আসবে। হ্যাঁ, দেখেন যখন 800-তে আসবে, খেয়াল করেন, এই যে দেখেন যখন 800-তে আসছে কালার চেঞ্জ হয়ে গেছে এবং তাদের উইথও বেড়ে গেছে। এরপরে যখন 500-তে আসবে, খেয়াল করেন যখন 500-তে আসবে কালার কিন্তু আমরা চেঞ্জ করি নাই, ঠিক আছে? এই যে দেখেন 100% হয়ে গেছে, কালার চেঞ্জ করি নাই, কালার কিন্তু সেমই আছে, কিন্তু একটা স্ক্রল চলে আসছে, নিচে নেমে গেছে। মোবাইলে আপনি এরকম দেখেন না? এত কি জায়গা থাকে নাকি? এত ওয়াইড থাকে মোবাইলে? সবকিছু নিচে নেমে যায় না? না স্যার। ওয়েবসাইটে ঢুকবেন, যে কোনো ওয়েবসাইটে ঢুকে সেটার ডেস্কটপ ভার্সন করবেন,
মোবাইল থেকে কিন্তু ডেস্কটপ ভার্সন করা যায়। যে ডেস্কটপ ভার্সনে দেখবেন যে সব লেখা ছোট ছোট হয়ে গেছে, একদম লগিং একদম ছোট হয়ে গেছে, কিন্তু ডেস্কটপ ভার্সনে সেটা ওয়াইড হয়ে গেছে অনেক। জি স্যার। কিন্তু মোবাইলে যখন যাবেন তখন দেখবেন সব নিচে নিচে নেমে গেছে, জি স্যার, এটাই অনেক বলতেছিলাম নিচে আমি। যেতে হচ্ছে। সবই আছে কিন্তু সবগুলো হাইট ওয়াইজ হয়েছে, ওয়াইডে থাকে না, সবগুলো নিচে নামাই দেয়। তা আমরা মনে করেন এই যে 500 পিক্সেল আমরা নিচে নামাই দিছি, 500 পিক্সেলের বেশি গেলেই আবার সে এরকম পাবে। এই ডিভাইস থেকে যে করবে সে এরকম ভাবে পাবে, আর এই ডিভাইস থেকে যে করবে সে এরকম ভাবে পাবে। ক্লিয়ার এখন? স্যার উপরে রেসপন্সিভ বারটা কিভাবে আনছেন? কোনটা? এই যে এটা 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 মজিলা থেকে আনছি, স্যার মজিলা না মজিলা এটা না। কন্ট্রোল ও আচ্ছা শিফট আচ্ছা, এম। এম, কন্ট্রোল শিফট এম, এম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। মোজিলা ফায়ারফক্স হবে, গুগল ক্রোমে কি করবে না? গুগল ক্রোমে হয়, গুগল ক্রোমে কেমনে জানে আনে, গুগল ক্রোমে আমি ইউজ করিনি, আমি জানি না। আচ্ছা তাহলে কনসেপ্ট ক্লিয়ার সবার? বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা বুঝলে ভালো, জি স্যার। জি স্যার। মন্দের ভালো। ঠিক আছে, তাহলে সবাই একটু প্র্যাকটিস করেন, আমি এটা দেখবো। ঠিক আছে। ওকে। আচ্ছা এবার কি দেখা যায়, এবার আমরা দেখবো রেজিস্ট্রেশন ফর্ম ডিজাইন। ঠিক আছে। স্যার রেসপন্সিভ ওয়েব ডিজাইনের ইয়েটা এখানেই শেষ? না না না, এটা তো জাস্ট একটা লেআউট কে আমরা রেসপন্সিভ করে দেখলাম। আমরা যখন না মানে আমি বলতেছিলাম যে কালকে তো আবার মানে আজকে রাতে তো আবার অ্যাসাইনমেন্ট জমা দেবো, বলতেছি এইখানে কি রাখি দেবো এটুকুতেই? হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইনমেন্ট যতটুকু দেখাইছি ততটুকুই দিবেন। আচ্ছা ওকে স্যার। আচ্ছা আমরা যদি ইয়া করতে চাই, একটা এটা তো আমাদের আজকের ফাইল, তাই না? আমরা এটার ভিতরে দুইটা ফাইল নেই। index.html ফাইল দেব, style.css ফাইলকে ওপেন করি। রেজিস্ট্রেশন ফর্ম আপনারা কখনো বানাইছেন? না স্যার, কখনো বানাইনি। না স্যার। আমরা রেজিস্ট্রেশন ফর্ম বানানোর জন্য এসে করি, তাও ওরকম হয়। আচ্ছা বা টাইটেল দিই রেজিস্ট্রেশন TR আছে তাই না? রেজিস্ট্রেশন, ঠিক আছে বানান। ইয়েস স্যার ঠিক আছে। আচ্ছা রেজিস্ট্রেশন ফর্ম বানানোর জন্য
আমাদেরকে ফার্স্টে কনসেপ্ট আনেন। আমি বলছি না, যখনই কোনো কিছু ডিজাইন করবেন কি করবেন, ফার্স্টে কনসেপ্টটা মাথায় নিয়ে আসবেন যে আসলে কিরকম হয়, কিভাবে তৈরি করতে হবে, কি কি লাগবে, আমার প্রয়োজনীয় কি কি জিনিস, সবকিছু সুন্দর করে আগে রেডি করবেন। তো সেটার জন্য আমাদের ফোল্ডার রেডি, ফাইল রেডি, কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটা আসলে কেমন হবে সেটা যদি আমরা একটু দেখে আসি। একটু পানি খাই। এখানে যদি আমরা সার্চ করি পিন্টারেস্ট লিখে, পিন্টারেস্টের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট যেটা, সেটা দেখেন তো। পিন্টারেস্ট, এটা মনে হয় পিন্টারেস্ট লগইন বা পিন্টারেস্ট বিজনেস, এটাতে যান। বা আপনাদের জানা মতে রেজিস্ট্রেশন ফর্ম কোন ওয়েবসাইটে সবচেয়ে সুন্দর, এরকম আছে কেউ বলতে পারবেন? কারণ নলেজ আছে কোন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ফর্মটা মানে খুবই চমৎকার, অ্যাট্রাকটিভ? আর ফর্মের একটা ওয়েবসাইট আছে আলাদা, form.gov.bd। ওগুলো দরকার নেই, আমরা খুবই ফেমাস যেগুলো ওয়েবসাইট সেগুলোকে ফলো করব, যেমন ফেসবুক, পিন্টারেস্ট, এরকম। সাইন আপে যান। সুন্দর না? আগে সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর, একেবারে ইয়ে আসতো, আর এটা ছিল ট্রান্সপারেন্ট, খুবই সুন্দর। ঠিক আছে, এই যে এই ফর্মটা আছে না, এখানে তো সাদা দেখাচ্ছে, এই যে এটা কেমন সাদা হয়ে আছে না, এরকম সাদা ছিল না, ট্রান্সপারেন্ট ছিল, পিছনের ইয়া সব দেখা যেত, ব্যাকগ্রাউন্ড গুলো সব দেখা যেত। জি স্যার, জি স্যার। জি স্যার। আমরা ওরকম বানাবো। যাই, পিসি স্লো হয়ে গেছে। আচ্ছা, বডিতে যাই। আমাদেরকে উপরে ফার্স্টে যেটা নিতে হবে, আমাদেরকে ইয়া করতে হয়, কি করতে হয় বলেন তো? ফর্ম ট্যাগের ভিতরে রাখতে হয় না সাইন আপের জন্য? জি স্যার, প্রথমে আগে ফর্ম ট্যাগ করতে হবে। ফর্ম ট্যাগ এক মিনিট। আচ্ছা, কি বলতেছিলেন? ফর্ম ট্যাগের ভিতরে, হ্যাঁ ফর্ম ট্যাগের ভিতরেই তো নিতে হবে। ফর্ম ট্যাগটা নিব, আমরা ইউজ করব, কিন্তু সেটাকে একটা ডিভের ভিতরেই আমরা ইউজ করব, ঠিক আছে? তাহলে আমাদের সিএসএস এর ডিজাইন করতে সুবিধা হবে। যেমন আমরা আচ্ছা, এখানে টাইটেলে কি দিছি? রেজিস্ট্রেশন ফর্ম স্যার এটাকে লগইন পেজ অথবা সাইন আপ পেজ করে দেন। লগইন পেজ বা সাইন আপ পেজ হলে হয়ে যেত। রেজিস্ট্রেশন পেজ দেন। আচ্ছা, সাইন আপ পেজ দেন। সাইন আপ পেজ ডিজাইন আলাদা আলাদা করে দেন। সাইন আপ পেজ ডিজাইন, ঠিক আছে? তাহলে এখানে ডিভ নেন, কি নামে নেবেন? সাইন আপ নামেই নেন। সাইন আপ নামে মনে করেন একটা ডিভ নিলাম। এই ডিভের ভিতরে থাকবে ফর্ম ট্যাগ নিব, ঠিক আছে?
এই ফর্মের ভিতরে যা কিছু সব ফর্মের ভিতরে থাকবে, তাই না? ফর্মের ভিতরে মনে করেন আমরা উপরের দিকে একটা H2 নিলাম, H2 নেই। H2 এর পরে আমাদের কি থাকবে? লেভেল থাকবে। লেভেলের ফর নেম দিলাম হচ্ছে এফ নেম, মানে ফার্স্ট নেম, ঠিক আছে? এখানে আমরা দিব ফার্স্ট নেম। তারপরে লেভেলের পরে কি থাকে? ইনপুট থাকে না? ইনপুট নিলাম, রেসপন্স করেন, ইনপুটের নাম দিলাম। জি স্যার। জি স্যার, জি স্যার। জি জি স্যার। আইডি থাকে না? আইডি নেন। আইডি কি হবে? এটা হবে, তাই না? আমি একটু দ্রুত করতেছি, ঠিক আছে? ফরের যে জি নামটা স্যার। স্যার জি স্যার, জি স্যার। হ্যাঁ ফার্স্ট নেম স্যার। হ্যাঁ, আচ্ছা H2 এর ভিতরে লেখেন লিখবেন রেজিস্টার্ড, লেখেন রেজিস্টার্ড पर registration or স্যার অথবা সাইন আপ হিয়ার। না, হেয়ার বললে আসলে হবে না, হেয়ারটা হবে না, এটা তো নিচে থাকবে। এটা জাস্ট হচ্ছে একটা ক্যাপশনের মতো করে থাকবে, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা লেভেল নেন, কি থাকে? সারনেম থাকে না? সারনেম ইনপুট দেন। হ্যাঁ বলেন, বুঝলেন? কেউ কিছু বলছিলেন? আমার নেট চলে গেল নাকি? স্যার লাস্ট নেম হ্যাঁ, বুঝতেছি না, ভালো করে বলেন। স্যার বলছিলাম একটা ফার্স্ট নেম লাস্ট নেম। হ্যাঁ, ভাইয়া লাস্ট নাম ইজ সারনেম। সারনেম মানে লাস্ট নেম। সারনেম মানে লাস্ট নেম, মানে পদবি যেটা বলা হয় সারনেম। সারনেম ইউজ করে দেখেন নাই কখনো কোথাও? জি স্যার, দেখেছি স্যার। না স্যার আমি পাইনি। স্যার ফেসবুকে ইয়াহুতে আছে স্যার। ফেসবুকে আছে মনে হয় না? আচ্ছা, জি এখানে স্যার। কি দিবেন? আমি পাইনি। আচ্ছা, আমি একটু দ্রুত করতেছি, কেউ না বুঝলে আমাকে জিজ্ঞাসা করেন, ঠিক আছে? অবশ্যই স্যার। নাম্বার দেন আর এখানে ইনপুট নেন। এখানে দেন হচ্ছে ইনপুট টাইপ কি হবে? নাম্বার। নাম্বার আর এখানে আইডি হবে না? আইডি দেন। জি স্যার। মোবাইল এটি দিতে হবে, মোবাইল। যেগুলো ভুল হলে সমস্যা হবে সেগুলো টাইপ করতে দ্রুত হলেও সেগুলো কপি করবেন। যেমন এটার সাথে অবশ্যই মিলতে হবে, না স্যার কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? এই জন্য ওগুলা কি করতেছি, কপি করতেছি। বাকি আর অন্য কিছু কপি করবেন না। আচ্ছা, আর কি কি থাকে? মোবাইল, এরপরে আপনি ইমেল দেন। ইমেল তো দেই নাই আমরা। ইমেলের পরে এখানে থাকবে হচ্ছে ইনপুটকে যদি আমরা কি করি, ইনপুট টাইপ কি হবে? টাইপ স্যার ইমেল আর আইডি হবে মিলি হবে। আইডি দেন ইমেল। এরপরে কি থাকবে? পাসওয়ার্ড থাকবে। আচ্ছা, পাসওয়ার্ড পাস দিলাম। আচ্ছা, এখানে দেন। বুঝতেছেন সবাই? এগুলো তো সবাই পারেন, তাই না? স্যার ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা,
তারপরে লাস্টে গিয়ে একটা সাবমিট থাকবে তাই না? জি স্যার, সাবমিট বা সাইন আপ। সাবমিটের ভ্যালু দিব আমরা। ভ্যালু কি দিব? সাইন আপ। জি স্যার, সাইন আপ। এখন এটা দেখেন তো কেমন আসছে। এভাবে চলে আসতেছে তাই না? এখন যদি আমরা এটাকে ডিজাইন করি, জি জি স্যার। বিয়ার ট্যাগ দিলে বিয়ার ট্যাগ ইউজ করব না। বিয়ার ট্যাগ এখন বড় হয়ে গেছে, এখন বিয়ার ট্যাগ ইউজ করবেন। এখন কি ছোট আছেন? বিয়ার ট্যাগ কখনো ইউজ করবেন না, বুঝছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন একটু বড় হয়েছি আমরা। হ্যাঁ, এখন তো আমরা বডি আরে একদিনই বড় হ্যাঁ কি একদিনই বড় হয়ে গেলাম। হ্যাঁ, বড় হয়ে গেছেন, অনেক কিছু পারেন। আর কত ছোট থাকবেন আপনি? ঠিক আছে, আর কত ছোট থাকবেন? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ ইউজ করা দেখছি? না স্যার। দেখেন নাই? না স্যার, দেখা হয়নি স্যার। দেখা হয়নি স্যার। এখনো হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডে হয়েছে তো মনে হয়। ইউআরএল, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা সুন্দর একটা ইমেজ নিয়ে আসি। গুগলে যাই, গুগলে গিয়ে আপনি এখানে লেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। অনেক সুন্দর সুন্দর ছবি পাবেন। ডিজাইন, ফটোগ্রাফি, ফুল এইচডি, ব্লু, এডিটিং, লাইট, ফ্লাওয়ার। স্যার এগুলো কি স্যার পিএনজি নেওয়া লাগবে? না না, ব্যাকগ্রাউন্ড ইমেজ তো পিএনজি হয় না। ব্যাকগ্রাউন্ডের উপরে যেটা নেবেন সেটাকে পিএনজি করতে হবে, যেন ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। ওয়েডিং, আচ্ছা সি বিচের নাই, সি বিচ, আচ্ছা এগুলো থেকে একটা নিই। এটা কেমন, এটা কেমন, ভালো না? পিক্সেলে ভালো ভালো সিরিজের ফটো আছে। এখান থেকে ব্লু টাইপের আছে না, যে ব্লু টাইপের বা এডিটিং, আচ্ছা যেগুলো ব্যাকগ্রাউন্ড ব্লু এরকম টাইপের, এটাই নেন। সিম্পলের ভিতরে গর্জিয়াস। স্যার এত কষ্ট করে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ না নিয়ে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতাম তাহলে তো হয়ে যেত। না না, তাহলে তো আপনি তো ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়াটা শিখতেন না। ও আচ্ছা আচ্ছা। এত যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটা তো স্যার ওই যে আগে যে ইমেজ নেওয়া শিখেছিলেন স্যার, ওইভাবেই তো ব্যাকগ্রাউন্ড ইমেজটাও চলে আসে। বেশি সহজ সিএসএস ইউআরএল তে দিতে হয়। দিয়ে দিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ লোকেশন দিয়ে দিতে হয়। কোলন ইউআরএল দিয়া ওই ফাইলের নাম দিবেন স্যার। কোনো কিছু বেশি শর্টকাট বা বেশি ইজি করতে চাইলে অনেক কিছু শিখতে পারবেন না, এটা মাথায় রাখবেন। সেভ অ্যাজ দেন, তখন দেখবেন অনেক কিছু মিস হয়ে যাবে। আমি আপনাদেরকে শর্টকাট কোনো কিছুই শেখাইনি এখনো পর্যন্ত, মানে না শেখাইনি না, শিখাইছি কিন্তু অনেক পরে, আগে ম্যানুয়ালটা দেখাইছে, তাই না? জি স্যার। জি স্যার। ম্যানুয়াল করা শিখবেন, তারপর রেজিস্ট্রেশন ফর্মের ভিতরে আমরা এখানে একটা ফাইল নেই, ফাইলটার নাম দিব কি,
ইমেজেস সেভ করে দেন, যে নাম আছে সেই নামে থাক। যখনই কোনো কাজ করবেন অবশ্যই সোর্স ফাইলে গিয়ে সব চেক করে আসবেন, ইমেজেস বানান ঠিক আছে কিনা, নাম ঠিক আছে কিনা, নামের স্পেলিং কি, সবকিছু ঠিকঠাক মতো দেখে চেক করে তারপরে যাবেন। কোথায়? এখানে, এখানে আসেন, এখানে বলেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেখেন যে নিচে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার জন্য কিছু নিয়ম আছে, বলেন তাড়াতাড়ি বলেন। একটা ইউআরএল নিতে হবে। কেউ কিছু বলতেছিল নাকি? না স্যার, কেউ কিছু বলে নাই স্যার। আচ্ছা, সাউন্ড আসলো যে, মিউট করে রাখেন সবাই, যখন কথা বলবেন শুধু আনমিউট করবেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার পরে এখানে কি করতে হবে? ইউআরএল কেন নিতে হবে বলেন তো? নিতে হবে এই জন্য বলছিলাম, এইচটিএমএল বলছিলাম যে ইমেজ এটা কোনো টেক্সট না, টেক্সট আমরা নিজেরা এইখানে তার অস্তিত্ব আনতে পারি, সে অস্তিত্বহীন থাকে, কিন্তু ইমেজ, ভিডিও, অডিও এগুলোর কি অস্তিত্ব থাকে আগে থেকেই, তাই না? এই জন্য সেগুলো কি করতে হয়, এগুলোর অস্তিত্ব কোথায় আছে সেটা এখানে বলে দিতে হয়, সোর্সের মাধ্যমে বলে দিতে হয়। তো এই সোর্স এখানে আমরা ইউজ করছিলাম এসআরসি নামক অ্যাট্রিবিউট দিয়ে, আমরা এখানে সোর্স ইউজ করছিলাম, তাই না? কিন্তু সিএসএস এ এসে সেই সোর্সটা ইউজ করতে হবে একটু অন্যভাবে, যেখানে এসআরসি ইউজ করতাম আমরা সেখানে ইউআরএল ইউজ করব, ঠিক আছে? দেওয়ার পরে এখানে কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। কি দিতে হবে? ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বলে দিতে হবে ওই সোর্সটা, সেম যে সোর্সটা আমরা এই এইচটিএমএল এ ইউজ করতাম যেভাবে, সেভাবে। নাম কি ছিল? এটা ছিল images.jpg। আর একটা ফোল্ডারের ভিতরে আছে, এই জন্য কি করছি, ইমেজেস দিয়ে একটা স্ল্যাশ দিয়েছি, তাই না? জি স্যার। এখন দেখেন তো পাই কি না। পাইছে? পাইছে, কিন্তু কতগুলো পাইছে দেখেন। পাইছে স্যার, অনেকগুলা। জি স্যার, অনেক পাইছে স্যার। হ্যাঁ, অনেকগুলো পাইছে। আচ্ছা, এখানে নো রিপিট করা যায়, কিন্তু আমরা নো রিপিট এখন দেখব না। তার আগে আমরা দেখি যে ব্যাকগ্রাউন্ডের আবার সাইজ দেওয়া যায়, ঠিক আছে? আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ দেই, মনে করেন ব্যাকগ্রাউন্ড সাইজ, আচ্ছা শেষে আমরা দিইনি, ব্যাকগ্রাউন্ড সাইজ যদি দেই, ব্যাকগ্রাউন্ড সাইজ যদি আমরা কভার করে দিই, তাহলে দেখেন আসছে, একটাতেই পুরোটা পেয়ে গেছে, তাই না? কিন্তু এতটা সুন্দর না, ফেটে গোলাটা রেজুলেশন ভালো না। স্যার আমরা স্যার জেপিজি বলতে স্যার পিএনজি ফরম্যাট দিলে আই থিংক সো স্যার রেজুলেশনটা ভালো হতো স্যার। হ্যাঁ, অথবা এখানেও, এখানে কিন্তু আপনাদের স্যার 4K লিখে সার্চ দিলে অনেক ভালো রেজুলেশন পাওয়া যায়। এখানে ফুল এইচডি আছে, এই যে দেখেন। মনে করেন এটা নিব, আচ্ছা ডাউনলোডই নাম থাক, সমস্যা নাই, এটা এখানেই সেভ করলাম। আমরা এখানে এসে শুধু এই নামটা চেঞ্জ করে দেব, download.jpg। দেখেন তো আসছে? জি স্যার। আচ্ছা থাক, জি স্যার, যেটা আছে এটাই থাক। অথবা নীল টাইপের হলে সুন্দর লাগতো। স্যার এটাই থাক। স্যার এইটাই থাক। সময় তো পিকচার একটা
স্যার আমরা এটা দিয়ে কাজ করি স্যার, পরে আমরা নিজেরা কাজ করার সময় স্যার ইমেজটা হচ্ছে যে ইয়ে করে নেব মনে হয়, নিজেদের মতো করে নিয়ে নেব মনে হয়। না আমরা ট্রান্সপারেন্ট করব তো, ইমেজটা সুন্দর না হলে ট্রান্সপারেন্টটা সুন্দর লাগবে না। এটা 4K। জি স্যার 4K গুলো অনেক রেজুলেশন ভালো হয়। আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ দেন। এবার আসেন দেখি না, কারণ হচ্ছে এখানে গিয়ে বেশি হয়ে গেছে, এটাকে ডিলিট করে কি নামে দুইটা হয়? একই নামে দুইটা তো খুঁজে পাচ্ছে না। এটার নামটাকে করে দেন bg.jpg। bg.jpg। স্যার স্ক্রিনের সামনে থেকে এটা সরালে ভালো হতো স্যার, এটা মিনিমাইজ করে দেন। কোনটা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যা হয়েছে। এবার আসেন, এবার কি করতে হয় বলেন তো? আমরা যদি একে ধরি, কাকে? সাইন আপকে ধরে যদি আমরা ডিজাইন করি, সাইন আপের একটা কি দিয়ে দিব, একটা উইথ হাইট দিয়ে দিব। এটার উইথ দেন মনে করেন কত, 800 পিক্সেল। কি অবস্থা দাঁড়ায়? 800 পিক্সেল এরকম চলে আসছে, তাই না? এগুলো নিচে নিচে আসছে। আচ্ছা, এরপরে এটার সাইন আপ, এটাকে ধরেন, সাইন আপের ভিতরে যেই কি আছে, ইনপুট গুলো আছে, সেগুলোর ডিসপ্লে ব্লক হবে, তাহলে তো নিচে নিচে চলে আসবে, তাই না? জি স্যার। দেখেন তো কি অবস্থা হয়, এভাবে আসছে, তাই না? আমরা যদি এখন এটাকে মিডিলে আনতে যাই, কি করব? জি স্যার। আমরা একে বলি মার্জিন দেন উপরে নিচে 70 পিক্সেল, ডানে বামে অটো। মাঝখানে চলে আসছে, প্রত্যেকটাতে পাইছে। আমরা কোথায় মার্জিন দিয়েছি? এটাতে হবে না, এটা দিলে ইনপুটের প্রত্যেকটা ইনপুটে পাচ্ছে। আমরা কিসে দেবো? এটাতে দিব, তাহলে এটা মিডিলে চলে আসবে। মিডিলে চলে আসছে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা জি স্যার। এটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দেন। বডিতে দিচ্ছি কেন, পুরোটা জানি চেঞ্জ হয়ে যায়, মানে যতগুলো আছে, যত লেখা আছে। ফন্ট ফ্যামিলি পাবে হচ্ছে পাহুমা, আর এই ইনপুটের প্রত্যেকটা ইনপুটে হচ্ছে আপনার ফন্ট সাইজ দেন। ফন্ট সাইজ হচ্ছে স্যার যে ফন্টটা আমি দেবো স্যার, সেই ফন্টটা কি আমার কম্পিউটারে থাকতে হবে? এই ব্যাপারে পরে বলতেছি। একটু বড় হয়ে গেছে, তাই না? একটু বড় হয়ে জি গেছে। স্যার। আর একটু নিচে রেখে নামালে ভালো দেখা যাবে। হ্যাঁ, এর একটু নিচে নিচে স্যার, একটু স্পেস একটু বেশি হলে তো ভালো লাগতো। কোনগুলো? এগুলা
জি স্যার, জি স্যার, ইমেল, স্যার মাঝখানে গ্যাপের কথা সাইন বলতে স্যার প্রত্যেকটা নাম্বার, ফর্মে জি স্যার। প্রত্যেকটা ইনপুটের মাঝখানে গ্যাপের কথা বলতে দিচ্ছি সাইন আপকে ধরেন, সাইন আপকে ধরে বলেন যে ওর ভিতরে যে লেভেল আছে, লেভেলের কি হবে, প্যাডিং দেন, তাহলে তো ভিতর থেকে জায়গা ছেড়ে দিবে, তাই না? 5 পিক্সেল দেন সব দিকে দিবে না, উপরে নিচে দেন, ডানে বামে 0 দেন। তাহলে দেখেন প্যাডিং কাজ করে, প্যাডিং কাজ করে না। যখনই কোথাও কোনো প্যাডিং কাজ করবেন না, সাথে সাথে সেটা কি করবেন, ডিসপ্লে ব্লক করবেন। যত এই যে মনে করেন অ্যাঙ্কর ট্যাগ, তারপরে এই সেই এইগুলো যখন কাজ করবে না, তখন ডিসপ্লে ব্লক করবেন। এখন পাইছে? আচ্ছা, এগুলো কালো দেখা যাচ্ছে না, এগুলোতে ইনপুটে এসে, ইনপুট লেভেলে এসে এটার ফন্ট কালার বা কালার দেন। কালার কি করে দেন? FFF। এই ইনপুটের একটা ব্যাকগ্রাউন্ড দেন, ট্রান্সপারেন্ট। এখন দেখেন কেমন আসছে, সুন্দর লাগতেছে না? এখন একটু সাদা হয়ে গেছে, কিন্তু এখানে দেখেন, এখানে এই যে সাদা পাচ্ছে। স্যার ইয়ার নেমটা চেঞ্জ করে দিতে হবে এখন স্যার। নেমগুলো নেমের কালারটা চেঞ্জ করে দিলে ভালো হবে। ফার্স্ট নেম সারনেম স্যার, ফার্স্ট নেম সারনেম এগুলি কালারটা চেঞ্জ করে দিলে মনে ভালো লাগবে। আচ্ছা, দিচ্ছি। এই যে এগুলো দেখছেন কালো কালো আসছে, ফার্স্ট নেম সারনেম এগুলো সাদাই থাক। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা তো ওই জন্য বোঝা যাচ্ছে না। এখানে কিন্তু মূলত সাদা দিলেই ভালো লাগে। এখানে কি কালার দিবেন বলেন? আচ্ছা, লেভেলটাকে একটু বাড়ান, লেভেলও একটা ফন্ট সাইজ দেন। ফন্ট সাইজ দিলেন মনে করেন এটা 17 পিক্সেল। দেখে তো কি হয়। আচ্ছা, এখানে যে ইয়েগুলো দেখতেছেন না, এই যে নিচ দিয়ে সাদা, এই সাদা, এগুলো কেন আসছে বলেন তো? স্যার এগুলো ডিফল্ট ভাবে পাচ্ছে। আপনি যদি এগুলোতে কি দেন, বর্ডার দেন, ইনপুট গুলোতে মনে করেন বর্ডার দেন 1 পিক্সেল সলিড FFF। এখন দেখেন ওইগুলো আর থাকবে না, সুন্দর হয়ে যাবে। সুন্দর হয়ে গেছে। বর্ডার রেডিয়াস দেন, জি স্যার। বর্ডার রেডিয়াস মনে করেন 5 পিক্সেল। তাহলে সবগুলো গোল হয়ে যাবে, সুন্দর লাগবে। সুন্দর লাগতেছে না? জি স্যার। আচ্ছা, আমরা যদি সাইন আপটা স্যার লেগে আছে একদম। সাইন আপটা যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই, আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম মনে করেন রেড, তাহলে এটা বোঝা যাবে এইটা মূলত আমাদের সাইন আপ পেজ। ঠিক আছে, এটাকে কি করেন, রেড না রেখে এটাকে ব্যাকগ্রাউন্ড যদি আমরা ট্রান্সপারেন্ট করে দিই, দেখেন তো কেমন আসে। ট্রান্সপারেন্ট হয়ে গেল, তাই না? কিন্তু আমরা ট্রান্সপারেন্ট করতে যাচ্ছি না, আমরা এখানে কালার রাখবো। এখানে আমরা হচ্ছে কোড ইউজ করতে পারি। কোড ইউজ করতে পারেন আপনারা? RGB ইউজ করতে পারেন। আর স্যার ইউজ করতে পারি কালার পিকার।
মনে করেন 8 জিবি এ দিলাম, ঠিক আছে? 8 জিবি দেওয়ার পরে কি করতে হয়, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এরপরে ভ্যালুটা দিতে হয়। আর মানে কি রেড, জি মানে গ্রিন, বি মানে ব্লু, আর এ মানে আলফা। আলফা অর্থাৎ এই প্রত্যেকটার ভ্যালু হয় আবার 1 থেকে 255 পর্যন্ত। এখানে যদি আপনি 0 করে দেন, 0 সরি কমা হবে প্রত্যেকটাতে, 0 0 0, তাহলে দেখেন কি হয়, ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক হয়ে গেছে। আপনি এখন যদি এইখানে স্যার আরজিবির মিনিংটা আবার একটু বলেন। বলতেছি, এখানে যদি আপনি 0.5 দেন, 5 মানে কি ওই লাস্টেরটা, এই যে এটা এ আলফা, অর্থাৎ সে কতটুকু এই কালো থেকে সে কতটুকু ইয়া হবে, ট্রান্সপারেন্ট হবে। এই দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তাই না? এইখানে যদি আপনি যদি 0.3 ইউজ করেন, মানে 0.3 মানে কি 0.3, দেখেন আরেকটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। হয়েছে? হয়েছে কিন্তু। আচ্ছা আচ্ছা, এতটুকু থাক, আপনারা নামাতে যান, বাকিটা কালকে করব, ঠিক আছে? ওকে স্যার, তাহলে স্যার অ্যাসাইনমেন্ট কি স্যার আমাদের ব্রেকের আগে যা ছিল সেগুলি স্যার? অ্যাসাইনমেন্ট আপনারা হচ্ছে পিন্টারেস্টের যেই ইয়াটা থাকে না, পিন্টারেস্টের যেই লগইন রেজিস্ট্রেশন ফর্ম, ওটা বানাই নিয়ে আসবেন। তারপরে আমি আবার দেখাবো এটা কালকে পড়লে। আর এটাও স্যার ট্রাই করব স্যার। ব্রেকের আগে স্যার তাহলে কোডটা একটু দেখান স্যার। ব্রেকের না কোড দেখানো যাবে না, নিজেরা ট্রাই করবেন। আপনাদের সিএসএস প্রপার্টি দেখে দেখে করলে তো হলো না। সিএসএস প্রপার্টি সব মুখস্থ করবেন। এক সেকেন্ড দেখলে। আর হচ্ছে ইয়া করবেন, ওই কি বলে, ওই ব্রেকের আগে যেটা দেখাইছি ওইটাও অ্যাসাইনমেন্ট দিবেন, ঠিক আছে? বুঝেন নাই? ব্রেকের আগে ভিডিওটা একটু দিয়ে দিন, ওইটা শেষের দাও স্যার, আসতেছে না আউটপুটটা সুন্দর করে। আচ্ছা, সব ভিডিও আমি আপলোড করে দেব ইউটিউবে, সমস্যা নাই, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। স্যার আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রেজেন্ট নেবে না নাকি? প্রেজেন্ট নিয়ে নেবে, সমস্যা নাই। যারা আছে তারা আছে, সব স্ক্রিনশট নেওয়া আছে, সমস্যা নাই। কেউ ভাওতাবাজি করতে পারবে না।